তো গাইস, আপনাদের হচ্ছে আবারও চলে আসলাম অনেকদিন পরে। আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে ভিডিও নিয়ে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে আমাদের প্রথমে আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাই। তো এখানে যদি আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আমাদের এখানে প্রত্যেক আপকামিং আপডেট আমরা এখানে দিব। তো এখানে আমরা বর্তমানে আমার 4টা ওয়েবসাইট ডিপ্লয় করছি, ঠিক আছে? তো ডিপ্লয় করার পরে আমরা ডেমো হিসেবে আপনাদেরকে আমরা লিংক দিছি। এখানে দেখেন, আপনারা যদি দেখেন ওয়েবসাইট 1, ওয়েবসাইট 2 এইভাবে আমরা 4টা লিংক দিছি। তো এখানে আমরা মোট 4টা ওয়েবসাইট আমরা লঞ্চ করছি। আর যারা ওয়েবসাইট তৈরি করতে চান তারা তো আমাদের অবশ্যই এই চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন। আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, নিচে দেখবেন এখানে টেলিগ্রাম চ্যানেল নাইমুর রহমান, এখানে ক্লিক করে আমাদের এখানে আপনি এসএমএস করতে পারেন, তো আমাদের সাথে কথা বলতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা হচ্ছে আপনার আমাদের 4টা ওয়েবসাইট লঞ্চ করছে, এই 4টা আমরা একটা একটা করে দেখব। তো প্রথমে আমরা যেটা দেখবো, আমরা পার্টে পার্টে আমরা ওয়েবসাইট আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে থাকবো, আর আপনারা চাইলে আপনারা দেখেও আসতে পারেন। তো আমরা প্রথমে কি করব, আমরা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েবসাইট 1। তো আমরা এখানে ভিজিট নাওতে ক্লিক করব। যারা ভিজিট নাওতে ক্লিক করবে তারা তারা লিংকে চলে যেতে পারবে। তো আমরা ভিজিট নাওতে ক্লিক করার পরে এখানে আমাদের লেখা আসছে ওপেন, ওপেন করলাম। তো আমাদের পেজটা এরকম আসতেছে সিম্পল ভাবে, কারণ এটা আমাদের ডেমো ভাই। এখানে অনেক সমস্যা আছে টুকিটাকি, কারণ আমরা এটা ডেমো হিসেবে আপনাদের সামনে নিয়ে আসতেছি। অনেকেও আপনারা বিশ্বাস করেন না এই কারণে। তো আমরা এখানে কি করবো, আমাদের একটা ইমেল দিয়ে দিলাম, এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। মানে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমরা এখানে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করে আপনাদের দেখাবো। তো আমাদের সাইটটা ঠিক এরকমই দেখাচ্ছে, দেখেন চার্টটা কত স্মুথ আছে। চার্টটা কিন্তু অনেক স্মুথ আছে। তো এখানে আমি আপনাদের বলে নেই যে এখানে আপনার অল্প কিছু ক্যান্ডেল দেখাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখনো ডাটাবেসের সঙ্গে কানেক্ট হয় নাই, এই কারণে এখানে অল্প কিছু ক্যান্ডেল আপনাকে দেখাচ্ছে। যখন আমাদের ডাটাবেসের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তখন একটা একটা ক্যান্ডেল হতে হতে আমাদের অনেকগুলো ক্যান্ডেল হয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা যেটা দেখবো, আমরা এখানে যদি আমরা চার্টের এখানে ক্লিক করি, এই যে উপরে দেখেন ব্যালেন্সের এখানে চার্ট, এখানে যদি ক্লিক করি এখানে আমরা তিনটা অপশন দেখতে, একটা হলো গ্রাফ, একটা হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিক, একটা হলো বিয়ার। তো আমরা যদি গ্রাফে ক্লিক করি এরকম দেখাচ্ছে। তো এটাকে এক প্রকার লাইন বলো, তো আমরা এখানে গ্রাফ আকারে দিয়েছি এই কারণে এটা এরকম দেখাচ্ছে। তো আপনারা এখানে মেন যে গ্রাফ এটাও দিতে পারেন আমাদের কাছ থেকে। তারপরে এখানে আপনার বিয়ারিশ, এটা হচ্ছে বিয়ারিশ, আর এটা হচ্ছে আপনার ক্যান্ডেল, যেটা প্রথমেই ছিল। তো যাই হোক, আর এখানে আমাদের এখানে আমাদের ব্যালেন্স থাকবে। আর এখানে আমরা ডেমো ব্যালেন্স ফিচারটা করি না, আমাদের অন্য ওয়েবসাইটে ডেমো ব্যালেন্স ফিচারটা করা আছে, এবং ওই আপনার নিচে যে ওয়েবসাইট গুলো আছে এগুলোতে আরো অ্যাডভান্স কিছু ইউজ করা হয়েছে। তো এখানে আমরা ট্রেড নিতে পারতেছি না আপ ডাউন, কারণ আমাদের ব্যালেন্স নাই। তো আমরা ব্যালেন্স ডিপোজিট করে দেখাবো। এবার আমরা একটা একটা করে আগে দেখাই নাই। তারপর আমরা যদি এখানে মার্কেটের উপর ক্লিক করি, এক সেকেন্ড। তো আমরা যদি এখানে যদি মার্কেটের উপর ক্লিক করি, তো দেখেন এখানে অনেকগুলো আমরা মার্কেট দেখতে পাবো। আপনার ইচ্ছা মতো এখানে অনেকগুলো মার্কেট অ্যাড করতে পারেন। প্রত্যেকটা মার্কেটে আলাদা আলাদা পার্সেন্টেজ এবং আলাদা আলাদা চার্ট রয়েছে। এখান থেকে আমরা টাইম কম বেশি করে নিতে পারবো। টেক টাইম, এটা 10 সেকেন্ড বলেন, 30 সেকেন্ড বলেন, টাইম প্লাস মাইনাস করে এখান থেকে আমরা ডলার সেট করতে পারবো আলাদাভাবে ক্যালকুলেটর হিসেবে। তো এই আমরা দেখলাম, এবার আমরা দেখবো নোটিফিকেশন। এই আমরা বাম সাইডের দিকে চলে আসলাম, এখানে আমরা নোটিফিকেশনে ক্লিক করে আমরা অ্যাডমিন প্যানেল থেকে যখন নোটিশ দেবো তখন এখানে আপনাদের দেখাবে। এবার আমরা যদি থ্রি ডটে ক্লিক করি, এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং, সাপোর্ট সেটিং। মনে করেন আমাদের ইউজারদের কোনো প্রবলেম হলে সে সাপোর্টে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে যে আমাদের এই প্রবলেমটা হয়েছে। তো আমরা একটি জাইমা একটি লিখে দেয় সাবজেক্ট, মানে কি আপনার যে প্রবলেমটা হয়েছে, আপনার যদি উইডো প্রবলেম হয় তাহলে আপনি এখানে উইডো লিখে দেবেন। এবার ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে আপনি সেই ক্যাটাগরি দিবেন উইডো ইস্যু। তারপরে এখানে আপনার কি সমস্যাটা হচ্ছে আপনি এখানে টোটাল সুন্দর করে সবকিছু লিখে দেবেন। তারপরে এখানে সেই সমস্যার একটি স্ক্রিনশট আপনি দিতে পারেন। তো এখানে আমি জাইমা একটি স্ক্রিনশট দিয়ে দিলাম। তারপর এখানে আপনি কি করবেন, সাবমিট সাপোর্ট টিকেট, এখানে ক্লিক করার পরে আপনার এটা সাবমিট হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি চাইলে ভিউ, এখান থেকে ক্লিক করে আপনার সেই এসএমএসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি এখান থেকে আবার রিপ্লাই করতে পারবেন আর যদি কোনো সমস্যা থাকে।
তো যখন অ্যাডমিন যখন সলভ করে দেবে তখন এখানে ওপেন লেখা না, এখানে সলভ বা অন্য কিছু আসবে বা রিজেক্ট লেখা আসবে। এই গেল আমাদের সাপোর্টের বিষয়টা। এবার আমরা অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করবো। এখান থেকে আমাদের অ্যাকাউন্টে আমাদের নিজস্ব লোগো আঁকাতে পারবো। দ্বিতীয়ত আমাদের নাম ঠিকানা, এখানে আমাদের ভেরিফিকেশন করতে হবে, পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে আমরা ভেরিফিকেশনটা করতে হবে। তো ভেরিফিকেশনটা কেমন হবে আমি আপনাদের দেখাই। তো এখানে নাম দিতে হবে, দ্বিতীয়ত এখানে অ্যাড্রেস দিতে হবে, তারপরে এখানে ফোন নম্বর দিতে হবে, এখানে পাসপোর্ট নাকি এনআইডি কার্ড এরকম আপনার যা দিতে হবে। তারপরে এখানে সেই এনআইডি কার্ড নাম্বার এগুলো দিতে হবে। এখানে এনআইডি কার্ডের ডকুমেন্টে একটি ছবি আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে সাবমিট ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন কত সুন্দরভাবে এখানে পেন্ডিং এ চলে গেছে, প্রসেসিং চলতেছে। যখন অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে দেবে তখন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা যদি দেখি এখন অ্যাকাউন্ট সেটিং এ আবার যাই, আমাদের কিন্তু এখানে পেন্ডিং রিভিউতে চলে আসছে। তো আমরা অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে দেবো তখন আপনারা দেখবেন। তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সেটিং। সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, অনেক কিছু সাউন্ড ইফেক্ট দিতে পারবো। যখন আমরা টেটটা নিব তখন আমরা সাউন্ড ইফেক্ট এখানে দিতে পারবো। অনেকগুলো সাউন্ড আছে, 5-6টা আপনার সাউন্ড আছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ আছে, তো এগুলো বাদ যাক। এখন আমরা যেটা করবো, আমরা এখন ডিপোজিট করে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাবো। আমরা ডিপোজিটে ক্লিক করব। এখানে আমরা $1000 দিয়ে দেবো। এখানে বাইন্যান্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কপি করে ওই নাম্বারে আমরা টাকা পাঠিয়ে দেবো। যখন আমরা ওয়েবসাইট লঞ্চ করবো ইউজারটা এইভাবেই তো টাকা পাঠাবে। তারপরে ওইখানে আমরা সাবমিটটা দিয়ে দিলাম। তো অ্যাপ্রুভ সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের কিন্তু এটা ডিপোজিটে কিন্তু পেন্ডিং এ চলে আসে। আর আমি একটা কথা বলি, আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে আবার 3D অ্যানিমেশনও দিতে পারেন। আমরা এখানে একটু 3D অ্যানিমেশন দিয়ে দিয়েছি। তো এখানে আমরা দেখেন হিস্ট্রি আমরা দেখতেছি। আমরা এখন উইডো দিতে গেলে দেখেন আমরা এখন উইডো দিতে পারবো না, কারণ আমাদের আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তারপর আমরা উইডো দিতে পারবো। দ্বিতীয়ত আমাদের এখন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে না গেলে আমাদের উইডো ডিজেবল দেখাচ্ছে। দ্বিতীয়ত আমাদের আর একটা কথা কি, আমাদের এখানে ব্যালেন্স নাই। তো আমরা এখন কোথায় চলে যাবো, অ্যাডমিন প্যানেলে। তো আমরা এখানে টেক্সটটা কেটে দিয়ে আমরা এখানে লিখবো অ্যাডমিন। অ্যাডমিন লিখে দেওয়ার পরে আমরা এন্টার দিয়ে দেবো। তো এন্টার দেওয়ার পরে আমাদের অ্যাডমিন প্যানেল এখানে চলে আসতেছে। তো আমরা এখানে লগ ইন করে নেব। আমি আপনাদের বলি, আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাডমিন প্যানেলটি আপনারা দেখার জন্য নিবেন তারা তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাকে অ্যাডমিন প্যানেল এবং অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে আপনার অ্যাডমিন প্যানেল টোটাল ফিচার খোলাসা করে দেখতে পারবেন। যাই হোক, আমি এবার বলি, আমাদের ওয়েবসাইট কিন্তু একটু ডিজাইন কম ছিল, কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা আপনারা দেখেন পুরো 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 একদম পুরো ভরপুর। এখানে এখানে অনেক গিরাফ আছে। এখানে আমরা দুইজন কেবল অ্যাকাউন্ট খুলছে, তো এই কারণে আপনার গিরাফটা এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছেন। যখন অনেক ইউজার অ্যাকাউন্ট খুলবে এখানে খুব সুন্দর করে গিরাফ আকারে আপনার এখানে সবকিছু সুন্দর দেখাবে। এখানে একজনই ডিপোজিট রিকোয়েস্ট দিয়েছে বলে এখানে $1000 এখন পেন্ডিং এ আছে। এখানে টোটাল ইউজার, টোটাল ব্যালেন্স সবকিছু আপনার সুন্দর করে দেখবে ওভারলেতে। এবার আমরা ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। তো ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার পরে দেখেন এখন একটা হচ্ছে আনভেরিফাইড, একটা হচ্ছে পেন্ডিং। আমরা কেবল একটা পেন্ডিং এ করছি, ঠিক আছে। আমরা তো ভেরিফাই করছি, এটা আমরা দেখবো। এবার দেখে আমরা এটা অ্যাপ্রুভ করে দেবো যদি সে যদি সঠিক। কিভাবে ভেরিফাই অ্যাপ্রুভ করতে হবে এটা দেখাচ্ছি। এখানে ইউজার ম্যানেজমেন্ট মানে ইউজারের অ্যাকাউন্টে কি কি হচ্ছে আমি সবকিছু দেখতে পারবো। প্রথম আমরা ইউজার এখানে যদি আমরা চোখে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো সেই ইউজার ব্যালেন্স কত আছে, সে কবে অ্যাকাউন্ট খুলছে, টোটাল ডেট, তারপর উইন ডেট, তারপর হচ্ছে টোটাল ডিপোজিট উইথড্র, এমভাবে দেখতে পাবো তার অ্যাকাউন্ট ভেরিফাই আছে কিনা, আনভেরিফাইড আছে কিনা এরকম। সে টোটাল ট্রেড নিচ্ছে কয়টা, উইন হয়েছে কয়টা, লস হয়েছে কয়টা। এখানে আবার গিরাফ আকারে কিন্তু আমরা আবার দেখতে পারবো। এখানে আমরা যেহেতু একটাও ট্রেড দেয় না, এখানে আমরা গিরাফ আকারে দেখতে পাচ্ছি না। তো তারপরে এখানে আমরা যদি ক্লিক করি তো আমরা এখানেও গ্রাফ আকারে দেখতে পারবো, ড্যাশবোর্ড উইথ ব্যালেন্স ইত্যাদি এরকম দেখতে পারবো। আর আমরা যদি এখানে কলম মতো এখানে ক্লিক করি, এখান থেকে আমরা এখন উনি ভেরিফাই করুক আর না করুক আমরা এখান থেকেও ভেরিফাই করে দিতে পারবো, আবার ব্যালেন্স সেট করে দিতে পারবো গিফট হিসাবে। তো আমরা ইউজার ম্যানেজমেন্ট দেখলাম, এবার আমরা যেটা দেখবো হচ্ছে ভেরিফিকেশন। তো এখানে আমরা ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে না ইমোশন। তো আমরা এখানে ক্লিক করার পর দেখবো, দেখছেন তো এখানে আমরা যে তথ্যগুলো দিলাম এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি আপনার অ্যাকাউন্টে সাকসেসফুল ভাবে ভেরিফাই হয়ে গেছে। আমরা যে সে তথ্য যদি ভুল দেয় সেক্ষেত্রে আমরা রিজেক্ট করতে পারি। তো আমরা অ্যাপ্রুভই করে দিলাম। তো অ্যাপ্রুভ করার পরে এখানে কিন্তু ভেরিফাইড অটোমেটিক চলে আসে। এখানে দেখেন ভেরিফাইড লেখা চলে আসে। তো পরবর্তীতে আমরা ওয়েবসাইটে দেখবো যে ভেরিফাইড হয়েছে কিনা।
তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে এটা কপি করে নেই, কপি করে, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমরা কিন্তু অ্যাকাউন্টে চলে আসছি, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আমরা এখান থেকে ভেরিফাই করে দিয়েছি, আমাদের এখানে কিন্তু এখন সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। তো আমরা দেখলাম এখন আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা কি দেখবো, এবার আমরা ডিপোজিট সেকশনে চলে যাব। তো দেখেন এখানে কিন্তু আমরা গ্রাফ ইউজ করছি, সুন্দরভাবে আপনারা গ্রাফ ইউজ করেও বুঝতে পারবেন সবকিছু, টোটাল ডিপোজিট পেন্ডিং। তো আমরা এখানে চোখ মতন ক্লিক করে আমরা দেখবো সে সঠিকভাবে ডিপোজিট করছে কিনা, যদি সঠিকভাবে করে থাকে তাহলে আমরা এখানে অ্যাপ্রুভ করে দেব। তো অ্যাপ্রুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, দেখেন আমরা একটু যদি রিফ্রেশ করি, আমাদের কিন্তু $1000 সঙ্গে সঙ্গে চলে এসেছে। এখন আমরা কি করবো, ডিপোজিট হিস্টোরি দেখবো। দেখেন আমরা যদি ডিপোজিট হিস্ট্রি দেখি, এখানে ভিউ ক্লিক করে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যালেন্সও অ্যাড হয়ে গেছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা মনে করেন এখান থেকে আমরা $100 উইথড্র দিব। তো উইথড্র দেওয়ার জন্য এখন কিন্তু আমাদের উইথড্র খুলে দিচ্ছে, কারণ আমাদের এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেছে। আমরা $10 উইথড্র দিয়ে দিই, ব্যালেন্সে ক্লিক করবো, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে দেবেন। সরি সরি, আমরা ডিপোজিট করতেছি কেন, আমরা তো উইথড্র করবো। তো উইথড্রতে ক্লিক করার পরে এখানে আমরা $10 দিয়ে দেবো। তারপর আমরা সিলেক্ট মেথড, আমরা কোন মাধ্যমে টাকাটি নিতে চাই, এখানে আমার অনেক মাধ্যম আছে। তো আমরা মনে করেন আমরা বিকাশের মাধ্যমে টাকাটি নিব। বিকাশ সিলেক্ট করলাম, এখানে আমাদের অ্যামাউন্টটা বসাবো। সরি সরি, অ্যামাউন্ট না, সরি, এখানে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস, আমাদের নাম্বার যে বিকাশ নাম্বার আছে এটা আমাদের এখানে বসে সাবমিট ডিটেলস দিলে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে $10 কেটে নিয়েছে। তো $10 কেটে নিয়েছে এবং আমাদের অ্যাডমিট চলে গেছে। তো আমরা আর একটা ডিপোজিট করবো $50, ওই সরি উইথড্র করবো। তো বিকাশ, আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সাবমিট দিয়ে দিলাম। তো আমরা যদি এখন যদি এখানে যদি দেখি আমাদের কিন্তু পেন্ডিং আছে দুইটা, এখন আমরা কি করবো, আমরা এখন ওইটাতে ক্লিক করবো। ওইটাতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা আছে $10, একটা হচ্ছে 50,000, দুইটা বিকাশ। তো আমরা ভিউ ডিটেলসে ক্লিক করবো। তো এখানে খুব সুন্দরভাবে তথ্য দেওয়া আছে। এবার তার আমরা নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে অ্যাপ্রুভ করে দেবো। দেখেন আমরা $10 অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো কিন্তু তার ব্যালেন্স থেকে কিন্তু দেখেন আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখেন $10 কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমাদের বর্তমান কিন্তু এখান থেকে আর $50 কিন্তু আমরা এখানে এখানে, এবার আমি আপনাদের জিনিস দেখাবো একটা, $50টা আমরা রিজেক্ট করে দেবো। তো রিজেক্ট করার সাথে সাথে আমরা যদি ওয়েবসাইটে আবার যদি চলে যাই, দেখেন আমাদের সেই $50 আবার কিন্তু রিটার্ন চলে আসবে। আমি একটু রিফ্রেশ দিয়ে দিই, দেখেন $90 হয়ে গেছে। এখানে আমরা যদি ডিপোজিটে যাই, হিস্টোরি উইথড্র হিস্টোরিতে যদি ক্লিক করি, দেন রিজেক্ট হয়ে গেছে আর ব্যালেন্সে ডলার যোগ হয়ে গেছে। তো এই, তো এটা আমরা দেখলাম। এবার আমরা যদি ওয়ালেটে ক্লিক করি, ওয়ালেটটা আসলে কি, এখানে আমাদের বাইন্যান্স আইডি, এগুলো আমরা বাইন্যান্স নাম্বার টাম্বার এখানে সেট করতে পারবো, সেটা ইউজার এখান থেকে দেখতে পারবে। ডিপোজিট এখানে গিয়ে সেই নাম্বারটা এখানে দেখতে পারবে, বাইন্যান্সের এখানে সেই বাইন্যান্স আইডিটা দেখতে পারবে এবং ওই মাধ্যমে আমাদেরকে টাকা পাঠিয়ে দেবে। আমরা যে এখানে যে নাম্বারটা দেবো এই নাম্বারে সে টাকা পাঠিয়ে দেবে। এই হচ্ছে মারাত্মক। আর আমি একটা কথা বলি, আপনারা অনেকে বলতেছেন ভাই এটা কি আমি একা কন্ট্রোল করতে পারবো, আমার কি কম্পিউটার লাগবে নাকি আমার ফোন হলে হবে? তো ভাই আমি আপনাদের এই কথা আমি ক্লিয়ার করে নেই, আপনাদের যদি কারো যদি ফোন থেকে আপনার সমস্ত কিছু টোটাল সবকিছু আপনার কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তো আপনার সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার প্রয়োজন নাই। কম্পিউটার হলে কি আপনি একটু ফাস্ট অ্যাডভান্স কাজ করা যায় এই আর কি। তো আর দ্বিতীয়ত যে কথা আমি বলি, যখন আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসবে, ট্রাফিক বলতে যখন অনেক ইউজার আসবে তখন অনেকে হাজার হাজার ডিপোজিট করবে, তখন আপনি একা কিন্তু সবগুলো ডিপোজিট কিন্তু অ্যাপ্রুভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একটি মেম্বার নেওয়া লাগবে, মানে আপনার কর্মচারী নেওয়া লাগবে, সে আপনার হয়ে কাজ করে দেবে। তো এই আর কি। এবার আমরা যেটা আসবো, আমি মার্কেটে আসবো। তো মার্কেটে আসার পরে এখানে আমরা ডিজেবল ইনেবল করতে পারবো। মার্কেটেও আমরা গ্রাফ ইউজ করছি, মার্কেটে আমরা পার্সেন্টেজ কমাতে পারবো, বাড়াতে পারবো, মার্কেট অফ করতে পারবো, অন করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। ভিডিওটা বড় হয়ে যাবে, আমি শর্টকাটে বলে দিলাম। দ্বিতীয় আমরা নোটিফিকেশন আসবে, এখানে আমরা যদি যে কোনো একটা নোটিশ দিয়ে দেই, এখানে সাকসেস দিয়ে দেই বা যে কোনো আমরা ওয়ার্কিং যে কোনো আমরা এই নোটিশটা দিয়ে দিলে আমাদের ওয়েবসাইটের নোটিফিকেশন এখানে আমাদের এখানে দেখাবে। আমরা এই নোটিফিকেশনে এখানে ক্লিক করে আমাদের এখানে একটা নোটিশ দেখাচ্ছে এখানে, এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। দ্বিতীয়ত আমরা সাপোর্টে ক্লিক করবো। এবার সাপোর্টে যে ওই যে আমরা এসএমএস করছিলাম,
তো এখানে সেই ইউজার প্রবলেম আমরা সবকিছু দেখতে পারবো, এখানে বলবো যে আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে বা এই কাজ করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর আমরা সলভে ক্লিক করলে তার প্রবলেমটি কিন্তু সলভ অটোমেটিক হয়ে যাবে, সে ওইখান থেকে দেখতে পারবে। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সেটিং এ ক্লিক করবো, এখান থেকে আমরা মিনিমাম ডিপোজিট, মিনিমাম উইথড্র সবকিছু করতে পারবো, মিনিমাম ট্রেড এখানে আমরা সেকেন্ড টেকেন্ড বাড়াতে পারবো, কমাতে পারবো। আমরা ওয়েবসাইটে চলে যাই, এখানে আমরা সেটিং এ চলে যাই, সাপোর্টে চলে যাই। তো এখানে ভিউ মাই সাপোর্ট টিকেটে ক্লিক করলে দেখেন এটা কিন্তু সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো উনি কি লিখছে দেখেন, অ্যাডমিন চ্যানেল থেকে এইভাবে লিখছে এই আর কি। তো আমরা কয়েকটি ট্রেড নেব। তো এখানে আমি একটা কথা বলে নিই, আমরা 4টা ওয়েবসাইট তৈরি করছি, এখানে অনেক ওয়েবসাইট অনেক অ্যাডভান্স আছে, আবার দু একটা ওয়েবসাইট অ্যাডভান্স না, কারণ এগুলো আমাদের হচ্ছে ডেমো। যখন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওয়েবসাইট তৈরি করে নেবেন, তখন আপনি যেরকম বলবেন আমরা সেরকম ভাবে আপনার মতো করে কাজ করব। আপনি যদি বলেন আমাদের একটি কোয়াটিক্স মতো হুবহু সেম একটি ওয়েবসাইট দরকার, তো আপনাকে আমরা সেম একটি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো, একদম হুবহু সেম কপি পাবে। তো আপনার মনের মতো করে আমরা সব ওয়েবসাইট তৈরি করবো, এবং আমরা কিন্তু শুধু ওয়েবসাইট না, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করি, আবার ট্রেডিং সিগন্যালও তৈরি করি। আপনি বলেন ভাই, অনেকে মার্কেট আছে অনেকভাবে ট্রেডিং সিগন্যাল তৈরি করে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে আর শুধু বাই আর ডাউন সিগন্যাল দেয়, কিন্তু আমরা এইভাবে কিন্তু সিগন্যাল তৈরি করি না। আমরা সিগন্যাল তৈরি করতে হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে মার্কেট নিয়েছি, আমরা কটেক্স যে কোম্পানির সিগন্যাল তৈরি করবো, মনে করেন আমরা কটেক্সের কটেক্স ওয়েবসাইট সিগন্যাল তৈরি করব, তো আমরা কটেক্স যেখান থেকে মার্কেট নিয়ে আসি, আমরা ওই মার্কেট থেকে এপিআই করে সিগন্যাল নিয়ে আসি। তো আমি আমরা একটি বায়ের জন্য বর্তমানে আমরা একটি সিগন্যাল ওয়েবসাইট তৈরি করতেছি, আপনাদের যদি একটু দেখাই। তো এখানে আমরা এখনো সমস্ত কাজ কমপ্লিট করি নাই, তারপরে আমি আপনাদেরকে একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই। তো এখানে তাই লোডিং নিতে থাকো, আমাদের ওয়েবসাইটের বিষয় দেখি। আর এটা আমাদের ফোনে রেসপন্স কেমন করতেছে আমরা একটু দেখি, ফোন ডিজাইনে কেমন আমাদের দেখে। তো ফোনে আমাদের এরকম দেখাচ্ছে, কারণ এটা আমাদের ফোন ডিভাইস করা হয় না এই ওয়েবসাইটটা, এই কারণে ফোনে এরকম দেখাচ্ছে, বুঝতে পারলেন। তো এটা কম্পিউটার ভার্সন করা, এই কারণে কম্পিউটারে খুব সুন্দর দেখাচ্ছে। তো এই আর কি। তো এখন আমরা যদি এখানে চলে যাই, মানে এই দেখেন কটেক্স এই সিগন্যাল, এখানে প্রিমিয়ার সিগন্যাল, এখানে ফ্রি সিগন্যাল। তো এখানে আমরা ডার্ক মোড করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে। তো এখানে আমরা কোনো কিছু কাজ করতেছে না, কারণ আমরা এখানে এখনো এপিআই ইনস্টল করি নাই। আর প্রিমিয়ার সিগন্যাল নিতে গেলে সেই আমাদের ভাই যে অর্ডার দিছে তার অ্যাকাউন্টে আগে পে করতে হবে, তারপর সে প্রিমিয়ার সিগন্যালটা নিতে পারবে। আর এখানে আমরা কিন্তু 3D অ্যানিমেশন করছি, আপনারা দেখতে পারবেন। আর এটা মোবাইল রেসপন্স খুবই সুন্দর, কারণ এটা আমরা সব মোবাইলের সিগন্যাল ব্যবহার করি, এই কারণে আমরা প্রত্যেকটা। আর এখানে অনেকগুলো ফিচার আমরা অ্যাড করবো, এখনো করি নাই। এটা কিন্তু আমরা খুবই অল্প টাকায় সিগন্যালটি তৈরি করে দিচ্ছি, খুবই অল্প টাকায়। আর যা যা ওয়েবসাইট তৈরি করতে চান আমরা খুবই অল্প টাকায় কাজটি করে থাকি, এবং 50% আমরা নিয়ে তারপর কাজটি শুরু করি। তো আমরা এখন কি দেখবো, আমরা এখন ট্রেড নেওয়া দেখবো। তো আমরা যদি আপনি ক্লিক করি, তো দেখেন আমাদের কিন্তু ট্রেড সিগন্যাল কিন্তু পড়ে গেছে। আপনার বলতে পারেন ভাই মার্জিন উপরে পড়ছে কেন? গাইস, আমরা এটা এখনো ঠিক করি নাই। আমরা বর্তমানে আমি এটা আমাদের ডেমো, তো এমনি মার্জিন পড়তেছে কিনা আপনি দেখেন, এমনি মার্কেট ঠিক জায়গায় পড়তেছে না। আমাদের অন্য যে ওয়েবসাইট তৈরি করা আছে ওইখানে কিন্তু মার্জিন পড়তেছে। তো আমরা একটু দেখেন, আমরা যখন ট্রেড নেবো তখন কিন্তু আমাদের সাউন্ড হচ্ছে, দেখছেন। তো এই ছিল আজকের ভিডিও। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি, তারা তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বিডি ওয়েব কোম্পানি। তো এখানে আমাদের অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, আমাদের যদি উপরের দিকে যান আপনি, এখানে আমাদের অনেকগুলো ওয়েবসাইটের ডেমো দেওয়া আছে, ভিডিও দেখতে পারবেন। তারপর এখান থেকে আমাদের আমাদের যদি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যেতে চান, তাহলে ইউটিউবে ক্লিক করে ওপেন ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, এবং আমাদের সাথে অ্যাড রাখেন আপনি, যাতে আপনার ওয়েবসাইট তৈরি করতে খুব সহজ হয়।